চারটা স্কিল আইএলটিএস এর পরীক্ষা সাধারণত দুইটা মডিউলে হয়। দুইটা মডিউলের মধ্যে এক নম্বর হচ্ছে আপনার একাডেমিক আর আদার হচ্ছে জেনারেল। সো একাডেমিকটা সাধারণত যারা পড়াশোনা করতে যায় তাদের জন্য একাডেমিক, আর যারা জব ট্রেনিং বিভিন্ন পেশাগত বিষয়ে যায় তাদেরকে হচ্ছে জেনারেল ট্রেনিং এ যেতে হয়। Today I would like to discuss an important subject matter, ladies and gentlemen, and today our discussion topic is IELTS, International English Language Testing System. My dear viewers, আমাদের বাংলাদেশি প্রেক্ষাপটে IELTS এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে প্রথম যে আমাদের আজকে আলোচনাটা থাকবে যে IELTSটা কি এবং কিভাবে আমরা IELTS এর যে চারটা স্কিল আছে রিডিং, রাইটিং, লিসেনিং এন্ড স্পিকিং, এই চারটি কিভাবে IELTS এর পরীক্ষাগুলো হয় এবং কিভাবে IELTS এর যে ক্রাইটেরিয়াগুলো থাকে সেগুলো আমরা একটা ধারণা নেব ইনশাআল্লাহ। এবং প্রথমে যে বিষয়টা বলবো IELTS, এই IELTS এর ধারণাটা আমাদের বাংলাদেশের একটু মানুষের কাছে খুব কমই থাকে সাধারণত। বেশিরভাগই স্টুডেন্ট বিভিন্ন জেলা থেকে আমি দেখছি যে IELTS এর সম্বন্ধে খুব একটা ধারণা থাকে না। তো অনেকেই বলি IELTS এর ইলাবোরেশনটা কি হবে, বলে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সিস্টেম, আবার কেউ বলে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সার্ভিস, আবার কেউ বলে ইন্টারমিডিয়েট ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সার্ভিস। সো মেনি ম্যান মেনি মাইন্ডস, মেনি ম্যান মেনি অপিনিয়নস, অনেকেই অনেকভাবে বলে বা সঠিক যে তথ্য সেটা জানে না। So I will try my best to give you the real and authentic information, my dear viewers, today inshallah. So চারটা স্কিল IELTS এর পরীক্ষা সাধারণত দুইটা মডিউলে হয়। দুইটা মডিউলের মধ্যে এক নম্বর হচ্ছে আপনার একাডেমিক আর আদার হচ্ছে জেনারেল। সো একাডেমিকটা সাধারণত যারা পড়াশোনা করতে যায় তাদের জন্য একাডেমিক, আর যারা জব ট্রেনিং বিভিন্ন পেশাগত বিষয়ে যায় তাদেরকে হচ্ছে জেনারেল ট্রেনিং এ যেতে হয়। সো মাই ডিয়ার ভিউয়ার্স, সো জেনারেল সাধারণত রাইটিং এবং রিডিং এ, বাকি দুইটা যে স্কিল আছে যে আপনার রিডিং লিসনিং অ্যান্ড স্পিকিং, সেটাই সেম। সো আমি আজকে প্রথম যে বিষয়টা আলোচনা করবো মাই ডিয়ার ভিউয়ার্স, সেটা হচ্ছে যে স্পিকিং। স্পিকিং এর যেভাবে পরীক্ষাটা হয় IELTS এর, সেটা হচ্ছে যে আপনার তিনটা সেকশনের পরীক্ষাটা হয় 11 থেকে 14 মিনিটে। 11 থেকে 14 মিনিটের যে পরীক্ষাটা হয় সেটা আসলে প্রথম সেকশনটা প্রশ্ন করা হয় যে পরীক্ষার্থী আছে তার সম্বন্ধে বিভিন্ন তার ভালো লাগার মধ্যে পছন্দ অপছন্দ সব বিষয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় সেকশনে আলোচনা করা হয় কিউ কার্ড নিয়ে। কিউ কার্ড, মাই ডিয়ার ভিউয়ার্স, নির্দিষ্ট একটা টপিক নিয়ে সে 2 মিনিট আলোচনা করবে, তার জন্য তাকে এক মিনিট দেওয়া হয় বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য, তথ্য চিন্তা করে নোটস করার জন্য এই সময়টা দেওয়া হয় যাতে করে সে ভালোভাবে উপস্থাপন করতে পারে। আর তৃতীয় সেকশনে গিয়ে তাকে ওই কিউকার্ড থেকে বা সামাজিক বিভিন্ন বিষয় থেকে তাকে প্রশ্ন করা হয়। আসলে এটা ডিপেন্ড করে যে এক্সামিনার এবং পরীক্ষার্থীর যারা পরীক্ষার্থী আছে তাদের পারফরমেন্স কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে যে 11 মিনিট না 14 মিনিট হবে। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব IELTS এর, সেটা হচ্ছে যে রাইটিং। রাইটিং হচ্ছে আপনার খুবই একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং শিক্ষার্থীদের জন্য এখানে খুবই একটা সেন্সিটিভ এক্সাম, কারণ হচ্ছে রাইটিং এর দুইটা টাস্ক থাকে। রাইটিং টাস্ক 1 এ যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে জেনারেলের জন্য থাকবে হচ্ছে আপনার একটা লেটার। রাইটিং টাস্ক 1 150 ওয়ার্ডস and task 2 250 words is a type of question will be there. But task 1 একাডেমিকের জন্য আবার আপনার থাকবে, task 1 এর জন্য থাকবে হচ্ছে চার্ট, ডায়াগ্রাম, গ্রাফিক আর টেবল, এই বিষয়গুলো থাকবে হচ্ছে আপনার task 1 এ একাডেমিকের জন্য। আর রাইটিং এর জন্য থাকছে আপনার লেটার রাইটিং। সো রাইটিং এর টোটাল মোটামুটি আপনার সময় থাকবে 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরেই আপনাকে 250 ওয়ার্ডস ফর রাইটিং টাস্ক 2 and 150 ওয়ার্ডস ফর রাইটিং টাস্ক 1 এইটুকু কভার করতে হবে। সো সময়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় IELTS পরীক্ষার জন্য, স্পেশালি রাইটিং পরীক্ষা। তৃতীয় বিষয়টা মাই ডিয়ার ভিউয়ার্স, আমি যে বিষয়টা আলোচনা করব আর খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিডিং। রিডিং পরীক্ষায় সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে 3টা প্যাসেজ থাকবে, লং প্যাসেজেস। এই 3টা প্যাসেজে আপনার 40টা প্রশ্ন থাকবে। 40টা প্রশ্ন 3টা প্যাসেজে আপনাকে 1 ঘন্টায় উত্তর দিতে হবে।
এই রিডিং পরীক্ষায় সময়টা খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ মাই ডিয়ার ভিউয়ার্স। কারণটা কি, 3টা লং প্যাসেজ পড়ে 40টা প্রশ্ন উত্তর বের করতে হবে। আর প্রশ্নগুলো সাধারণত রিডিং টেস্টে হয় মাল্টিপল চয়েস, তারপরে আছে আপনার ম্যাচিং হেডিংস, দেন সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন, নোট কমপ্লিশন, টেবল কমপ্লিশন, ফ্লো চার্ট, ডায়াগ্রাম, short answers. This type of question come in the reading test. And finally আমি যে বিষয়টা আলোচনা করব মাই ডিয়ার ভিউয়ার্স, আইএলটিএস পরীক্ষার জন্য, আইএলটিএস এর প্রিপারেশনের জন্য, সেটা আছে লিসনিং। লিসনিং এমন একটা টেস্ট যেখানে আপনাকে রেকর্ড অডিও রেকর্ড শোনানো হবে এবং সেখান থেকে শুনিয়ে আপনাকে টোটাল 40টা প্রশ্নের উত্তর দিতে হবে। 4টা সেকশনে থাকবে লিসনিং টেস্টটা আপনার, 4টা সেকশনে 10টা করে থাকবে, টোটাল 40টা প্রশ্ন এবং প্রত্যেকটা সেকশনের জন্য আপনাকে আনসার শিটে লেখার জন্য আপনাকে সময় দেওয়া হবে আপনার উত্তরগুলো আনসার শিটে লেখার জন্য। এবং প্রশ্নের যে সাধারণত লিসনিং টেস্টে যে ধরনের প্রশ্ন আছে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার মাল্টিপল চয়েস, সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, টেবল কমপ্লিশন, ফ্লো চার্ট কমপ্লিশন, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স, ইটিসি। সো লিসেনিং টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে খুব মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ একবারেই আপনাকে শোনানো হবে, দ্বিতীয়বার শোনার সুযোগ থাকবে না। সো কাজেই খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনি যদি একবার সুযোগ পাবেন, কাজেই অত্যন্ত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, কারণ লিসেনিং বিষয়টা এমনই গুরুত্বপূর্ণ যে আপনাকে বিদেশিদের কথা শুনিয়ে বুঝিয়ে তারপরে লিখতে হবে। আর উচ্চারণের দিক দিয়ে খুব সেন্সিটিভ বিষয় এখানে, এটা খুবই উচ্চারণগত বিষয়টা। তো কাজেই মাই ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করলাম যে কিভাবে আমরা আইএলটিএস সম্বন্ধে একটা কমপ্লিট ধারণা পাবো। সি ইউ ইনশাআল্লাহ অ্যানাদার ভিডিও। আনটিল দেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।